তো তুই কমলেশের বাড়ি যাবি না? কমলেশের বাড়ি যেয়ে তো সেই খাওয়া খাওয়ার এরকম করছো, কুমড়ো খাই না। ও রান্নার সময় খায় এ কাটতে হবে, রাঁধতে হবে, আটা লাগবে হাতে। ও খায় খালি আলু আর ডাল। ডালও না, ডাল ভর্তি হবে ভিতরটা কেমন। ভাত রাঁধতে কষ্ট হলে তাও খায় না। এই দেখো দা, পুরো কাঁচা একদম। ক্যামেরা ফ্যাকাশে আসতেছে, অরিজিনাল কালারটা একটু উপরে উপরে একটু আসতেছে। হ্যাঁ, এইবার আসতেছে। এইবার হলুদ আসছে না? এটা ক্যারেট নে সিনে বড় আওয়া তো সব পারবে না। দেখেছো, এক জায়গায় রাখো, একটা ছবি তুলি। দেখিস না যাবো শুনে রাখ, রাখ রাখো। এ শোনা সুদা সুদা না 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 নিলে রাত্রে বুঝা বড় হবে না। এই রান্না করার সময় না জ্বালাতন করলে কিন্তু হেভি রাগ হয়ে যায়, জানিস শোনা? সব সময় আমি যখন রান্না করতে আসবো তুই এরকম করিস। এত রান্না করার শখ তোর, তাহলে আমরা রান্না করে খাওয়াবি। দেখ তো কি করছিস। তাকাবি না আমার দিকে, ভালো লাগে না। বেশি বেশি কথা হয়ে যাচ্ছে কিন্তু। নিজের লিমিটটাকে হারিও না। তর্ক আবার, কথায় কথায় কথা, ভুলে যাচ্ছিস সবকিছু। উপরে সবজি আছে আগলার এটা শেষ হলো, আগে একটা শেষ হলো, দুটো শেষ হলো। এর দাম কি? এর পিনটা দেখ, নাও না এমআরপিটা দেখ। কত হাজার টাকা হয়ে গেছে। আরো তো দাম বাড়বে না মনে হয় 22 তারিখ। এরকম করে খাইয়েছি দেখো, স্কুল ব্যাগ নিয়ে আসো পিঠে। ওইখানে দাঁড়া, মুখে আঙুল দিবি না। গুড মর্নিং বলো, গুড মর্নিং স্যার। কাদা কাদা কাদা। দাঁড়াও, বাই মাম্মা, বাই বাই। আজ মঙ্গলবার আর সকালে আটা মাখছিলাম, সেটা দেখে মেয়ের বায়না হলো, মাম্মি আজকে স্কুলে আমি লুচি টিফিন নিয়ে যাব, ঠিক আছে? আমিও বললাম ঠিক আছে, আনহেলদি খাবার যেহেতু তবুও দিতে হবে, কেন বলো তো? আর নাহলে টিফিনটাই নেবে না। কালকে যেহেতু গতকাল বায়না করেছিল মাম্মি আমি ম্যাগি দিয়ে চাউমিন নিয়ে যাব, তুমি যেই ম্যাগি দিয়ে চাউমিনটা বানিয়ে দাও সেটাই দিতে হয়েছে, আর নাহলে পছন্দ মতো না হলে খাবেই না সেদিন। উঠে একটু নিজের অ্যাক্টিভিটি থাকে সেগুলো করে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভেন্ডি ভাতে ডিম ভাতে দিয়ে
মামামকে স্নান করিয়ে আমি বলেছি, মামাম তুমি আজকে একটু নিজের হাতে খাওয়ার চেষ্টা করো, আমি এদিকে তাড়াহুড়ো করে লুচিটাকে বানিয়ে নিই, তোমার আবার গাড়ি চলে আসবে। এবার লুচির সঙ্গে কি দেবো সেটা একটা বিরাট টেনশন। মেয়ে তো আবার সব কিছু খেতে চায় না। এদিকে ভাবলাম চলো তাহলে চটজলদি এটাই হবে, মুগ ডাল, একটু ডুমুডুমু করে আলু কেটে প্রেশার কুকারে দারচিনি, এলাচ, জিরে, তেল, হলুদ সব কিছু একসঙ্গে দিয়ে সিটি মেরে দিয়ে একটু মাখো মাখো করে নামিয়ে দিলাম। লুচির সাথে এটা বেশ ভালো লাগে। সাথে একটু দিয়ে দিলাম মৌসুমি। এটা যেন বড় হয়ে যাচ্ছে। কদিন আগেও টেনশন করতাম স্কুলে গিয়ে কি করে খাবে, সত্যিই স্কুলে গিয়ে খেতে পারতো না, টিফিনগুলো নিয়ে চলে আসতো, যেমন দিতাম তেমন। তারপর স্যার ম্যাডামরাও বলল ও আস্তে আস্তে বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে শিখে যাবে। তবে এখন একটু একটু করে খাওয়া শিখেছে যেন। প্রায় দিন মাঝে মাঝে এসে বলে, মাম্মি আজকে ফিনিশ করেছি আমি। তখন যে কি একটা আনন্দ সেটা কি বলবো। আজ তবে আসি, তোমাদের সাথে আবারও অনেক কথা হবে। নতুনটা একটা দুটো এই বস্তার এটা নিলে না অন্যটা? 3টে 4টে, এইখানে একটা 5টা নতুন কুমড়ো, 5টা আসছে। ডগাগুলো দেখে তখন সেই গাছের নতুন তেজ আইছে না। না অবশ্য এইটা পাকিয়ে গেছে, এইটাও পাকিয়ে যাবে না, এইটা অনেক বড়, এই জন্য সিঁড়ি নিয়ে, এটা একটু ছোট আছে বলে কঠিন পাকা। বাবা কঠিন কঠিন। বাবা তুমি তো কি করো? ওই শ্যামল হাজরা দেখলাম একটা ভিডিও করেছে কুমড়োর, বাবারে ঘরের মধ্যে দিয়ে, সেটা হচ্ছে সবুজ কুমড়ো, ওই যে ওই লিম্বারাজের যে কুমড়ো হয়েছিল না, হ্যাঁ ওই কুমড়ো। দেখি ঘরের মধ্যে 3টে হয়ে রয়েছে, সারা ওর বাড়ি? চাল হয়ে রয়েছে। হ্যাঁ বড় বড় ভাঙাচোরা ঘর তো, সব ঘরের মধ্যে ঢুকে গেছে কুমড়ো। ওয়াও, ভিতরে পুরো পেকে ফেপে গেছে, তাই না? সোনা পাবো, সোনা আর পাবো। হ্যাঁ করেছো? হ্যাঁ ও মাই গড জিতু, এই দেখো ওয়াও, সোনা। এই সোনা নাকি অন্য কিছু? দেখো ঠিক করে দেখো। পুরো হলুদ, এটা পুরো